রাজস্ব আদায় বাড়াতে নতুন করদাতা শনাক্তের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে এই আহ্বান জানান তিনি। তাগিদ দেন কর ব্যবস্থা আরও সহজ ও জনবান্ধব করার। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন ও শাস্তিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এনবিআরের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বড় পরিসরে রাজস্ব সম্মেলন। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান। শোনেন তাদের বক্তব্য। প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে বর্তমান সরকারকে। এখন ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কারো উপর করের বোঝা বারবার না চাপিয়ে নতুন করদাতা শনাক্তের তাগিদ দেন তিনি। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন এবং শাস্তিমূলক ব্যবস্থাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি এবং সেই জন্য যদি সরকার প্রয়োজন মনে করে অবশ্যই সরকার ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, এনবিআর এর সাফল্যের উপরে নির্ভর করে সরকারের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন। তাই আধুনিক ডাটাভিত্তিক কর প্রশাসন গড়ে তুলতে তাগিদ দেন সরকার প্রধান। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।